তো গাইস আমি সকাল সকাল ঘুমিয়েছিলাম, তখন আমাকে একটা ফোন করে বলল যে তোর দাদু ওখানে মাঠের দিকে গেছে, গামছাটা নিয়ে আয়, কারণ মাঠে মাছ ধরা হবে। এই জন্য এখন আমি আমার 1.5 কোটি টাকার জেরক্স টেনেরটাই যে দেখতে পাচ্ছ অনেকদিন পরে এই 1.5 কোটি টাকার জেরক্স টেনেরটা তোমাদেরকে দেখাচ্ছি। আর গামছাটা নিয়ে এখন আমি মাঠের দিকে যাব। বিকেলে টুকটুক করে পেট্রোল মারতে মারতে এখন আমি মাঠের দিকে চলে এসেছি। আর মাঠেই দেখতে পাচ্ছ একটা পুকুর মারা হচ্ছে। এই পুকুরটায় যা যা মাছগুলো পড়বে তোমাদেরকেও দেখাতে পারবো না, আর আমিও দেখতে পাবো না, কারণ আমার বাড়ির কাছে একটা দাদা কল করে বললো যে গাড়ি সার্ভিসিং করতে যাবে, তাই জন্য আমাকে কল করে বললো। আর আমিও এখন ঝটফট বাড়ি চলে এসে রেডি হয়ে পড়েছি যাওয়ার জন্য। দাদাটা আমার বাড়ির সামনে এসে পুক 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 করে হরেন দিচ্ছে, আর আমিও পুক পুক করে হেঁটে হেঁটে চলে এসেছি এই গাড়িটা সার্ভিসিং করতে। এখন আমরা যাব পটাশপুর, আর তাই জন্য এখন আমরা বেরিয়ে পড়েছি। আর গাইস এই যে দাদাটা হেলমেটটা পরেছে না, এই হেলমেটটা কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানাবে। আমিও এইরকম একটা হেলমেট নেবো যদি তোমরা বলো এই হেলমেটটা ভালো। তো গাইস তোমাদেরকে নেক্সট ব্লগে আমি একটা মেলায় আসবো, এই যে প্রতাপদিঘিতে এই যে মেলাটা হচ্ছে, এই মেলাটা তোমাদেরকে এলে দেখাবো। নেক্সট ভিডিওতে দেখতে পাবে এই মেলাটা। গাইস কথা বলতে বলতে এখন আমি শোরুমে চলে এসেছি, আর গাড়িটা এখন ধোয়া হচ্ছে, ধুয়ে তারপরে সার্ভিসিং করা হবে। গাইস গাড়িটা এখন ধোয়া কমপ্লিট করে সার্ভিস সেন্টারে ঢুকিয়ে দিয়েছে। এখন গাড়িটা সব যন্ত্রপাতি খোলা হচ্ছে। তো খোলাখুলি কমপ্লিট করে এই যে ঝাড়পাতি গুলো দেখতে পাচ্ছ, এই মালগুলো বেরিয়েছে, এর ভেতরে যা তেলগুলো ছিল ওগুলো ঢেলে দিয়ে এখন আমরা বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছি। আর এখন অনেকটা পরিমাণে বেলা হয়ে গেছে, আর আমারও অনেকটা পরিমাণে খিদা পেয়ে গেছে। আর বাড়ি যেতে যেতে রাস্তাও জাম হয়ে গেছে, রাস্তার মধ্যেই কাকুটা ছিল বলে আমরা বাড়ি যেতে পেরেছি। আর কথা বলতে বলতে এখন আমি বাড়িতে চলে এসেছি, আর এখন আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।